বাংলার একটা বহুজন সেবিত একটা ভাবনার বিচারধারার উপরে এই আনন্দবাজার পত্রিকাটি একেবারেই আগাছা পরগাছা। এরা বারবার বাংলার সংস্কৃতি সম্পর্কে এমন সমস্ত নিকৃষ্ট কথা বলে এবং তার ফলে মানুষ যখন এদের কাগজ পোড়াতে শুরু করে এবং একটি নির্দিষ্ট এলাকায় এই কাগজ ঢোকা বন্ধ করে দেয়, তখন এরা মিনমিন করে ক্ষমা চায়। ভয়েস অফ বহুজন থেকে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের একটি বিশেষ আলোচনা, কারা সনাতন ধর্ম বিরোধী। বন্ধুরা, আজকে আনন্দবাজার পত্রিকা, এই আনন্দবাজার পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়েছে। প্রথম পাতার শেষ কলামে একটি বিজ্ঞাপন আছে। সেই বিজ্ঞাপনের একেবারে শেষের দিকে দেখুন লেখা আছে, এই লোকসভার নির্বাচন থেকেই সনাতন বিরোধী সরকারের বিদায়ের সূচনা করুন। এই বিজ্ঞাপনটা দিয়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। তারা নির্বাচনে ধর্মের বিভাজন তৈরি করার জন্যে একটি রাজনৈতিক দলকে সনাতন বিরোধী রাজনৈতিক দল বলে ঘোষণা করেছে এবং সেই দলটি তৃণমূল। আমি আলোচনার একেবারে প্রথমেই বলে রাখি যে ভয়েস অফ বহুজন তৃণমূলের কোনো সংগঠন নয়, কিংবা ভয়েস অফ বহুজনের যারা মেম্বার তারা একজনও তৃণমূলের সদস্য নয়। তৃণমূলের সদস্য হতে গেলে যে যে কোয়ালিটি থাকা দরকার সেই সব কোয়ালিটি ভয়েস অফ বহুজনের মেম্বারশিপ নিতে গেলে ডিসকোয়ালিফিকেশন হয়। এই যে তৃণমূলকে দায়ী করা হয়েছে সনাতন বিরোধী রাজনৈতিক দল, এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে রাজনীতিকে ধর্মের আঙিনায় টেনে এনে রাজনৈতিকভাবে একটা গিমিক, একটা হিড়িক, একটা অসহিষ্ণুতা এবং একটা জিঘাংসার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি, যেটা সংবিধানের সম্পূর্ণভাবে বিরুদ্ধে। কোনো রাজনৈতিক দল ধর্মীয়ভাবে ধর্মীয় এজেন্ডা রেখে সামনে রেখে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এটাই ভারতীয় সংবিধানের নির্দেশিকা। কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি যে বিজেপি নামক একটি দল, রাজনৈতিক দল, যার জন্মদাতা হচ্ছে আরএসএস, সেই আরএসএস একটি হিন্দুত্ববাদী সংগঠন। এই হিন্দুত্ববাদটা ওদের গুরু গোলওয়ালকার সাভারকাররা তৈরি করে দিয়ে গেছে তাদের বাঞ্চ অফ থটস ইত্যাদি ইত্যাদি বইগুলোতে পরিষ্কার করে বলে দিয়ে গেছে। এবং তার পরিপ্রেক্ষিতে যেহেতু আরএসএস রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি কোনোদিন পাবে না, কারণ একটি রাষ্ট্রবিরোধী এবং সন্ত্রাসবাদী সংগঠন কোনো কালেই কোনো দেশের জন্যেই নিরাপদ নয়। এবং আমরা জানি ইউনেস্কোর তালিকায় এই আরএসএস নামক সংঘটি সন্ত্রাসবাদী একটি দল হিসাবে স্বীকৃতি পেয়েছে, তালিকায় স্থান পেয়েছে। তাদের মদতপুষ্ট বিজেপি এই বিজ্ঞাপনটা দিয়েছে
এখন এই বিজ্ঞাপন দিয়ে তারা শুধু তৃণমূলের সঙ্গে রাজনৈতিক বৈরিতা তাদের থাকতে পারে, তা নিয়ে রাজনৈতিকভাবে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু এই বিজ্ঞাপন দিতে গিয়ে তারা পশ্চিমবঙ্গের মানুষকে অপমান করেছে এবং সনাতন ধর্ম সম্পর্কে বিভ্রান্তি শুরু করেছে, বিভ্রান্তি তৈরি করেছে। আর এই যে আনন্দবাজার নামক পত্রিকাটি, আনন্দবাজার, এই আনন্দবাজার পত্রিকার কোনো লজ্জা নেই। এরা পরিষ্কার অর্থে একটা আগাছা, পরগাছা। বাংলার একটা বহুজন সেবিত একটা ভাবনার বিচারধারার উপরে এই আনন্দবাজার পত্রিকাটি একেবারেই আগাছা, পরগাছা। এরা বারবার বাংলার সংস্কৃতি সম্পর্কে এমন সমস্ত নিকৃষ্ট কথা বলে এবং তার ফলে মানুষ যখন এদের পেটাতে শুরু করে, এদের কাগজ পোড়াতে শুরু করে এবং একটি নির্দিষ্ট এলাকায় এই কাগজ ঢোকা বন্ধ করে দেয়, তখন এরা মিনমিন করে ক্ষমা চায়। আমরা জানি এই বিজ্ঞাপন দিতে গেলে, এরকম একটা বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিতে গেলে তার দায় স্বীকার করতে হয়। আপনার বিজ্ঞাপন যদি জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, তাহলে তার দায় আপনার, বিজ্ঞাপন বিভাগের এবং এই পত্রিকাটি যারা চালায় সেই কর্ণধারদের। আমরা এর আগে দেখেছি যে তারা সাঁওতাল রমণীর উদ্দাম যৌবনের ছোঁয়া পেতে গেলে পুরুলিয়াতে আসুন বলে একটি ট্যুরিজম কোম্পানির বিজ্ঞাপন দিয়ে সাঁওতাল সমাজকে এবং তাদের নারীদের চরম অপমান করেছিল এই আনন্দবাজার পত্রিকা। সেগুলো নিয়ে ভয়েস অফ বহুজন চ্যানেলে তীব্র বিরোধিতা করেছে সমস্ত মানুষেরা আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধে। তাতেও লজ্জা হয়নি আনন্দবাজার পত্রিকার। তারা তারপরেই, কয়েকদিন পরেই এদের যে সাহিত্য ক্রোড়পত্র রবিবাসরীয় বলে একটি ক্রোড়পত্র থাকে, সেখানে সাঁওতাল মেলাতে গেলেই সাঁওতাল মেয়েদের দেহ পাওয়া যায় এরকম একটি গল্প এরা লেখে এবং তাতেও সাংঘাতিকভাবে প্রতিবাদ গড়ে তুলি, প্রতিরোধ গড়ে তুলি আমরা। তারপরে আবার গলায় গামছা নিয়ে ক্ষমা চাওয়ার মতো অবস্থা হয় আনন্দবাজার পত্রিকায়। আজকে তারা আবার কিছুই জানে না এরা। আমরা এই জন্যে বলেছি, চ্যালেঞ্জ করো আনন্দবাজার পত্রিকা, সনাতন ধর্ম সম্পর্কে কি জানো তোমরা? সনাতন ধর্মের মর্ম কথা জানো কি না? যদি চ্যালেঞ্জ করো, আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। যাকে তাকে সনাতন বলে দেব, আর যে বিজ্ঞাপন দিতে যাবে সনাতন ধর্মের প্রচারক হিসাবে তার বিজ্ঞাপন টাকার জন্যে ছেপে দেব। এরকম ভিক্ষাবৃত্তির সাংস্কৃতিক জগতে খাটে না। বাংলার সংস্কৃতি অনেক গভীরে, সেখানে এখনো সনাতন ধর্মের প্র্যাকটিস রয়েছে, বাংলাতে রয়েছে। অন্যত্র আমরা দেখতে পাচ্ছি সেখানে বিভ্রান্তি ছড়িয়ে আপনাদের মতো গোয়েবলসের বংশধরেরা বারবার এই বিভ্রান্তি ছড়িয়ে আমাদের যে ভারতের আদি পরম্পরা সনাতন বিচারধারাকে একটা অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন আনন্দবাজার পত্রিকা। তো স্বাভাবিক কারণেই সনাতন সম্পর্কে এদের কোনো বোধবুদ্ধি নেই, এদের কোনো পড়াশুনো নেই, এরা জানেই না কাকে সনাতন বলে এবং সনাতন হতে গেলে কি ধরনের বিচারধারার সঙ্গে থাকতে হয়। এরা একদম সত্যি সত্যি, আমরা একেবারে দাবি নিয়ে বলছি, এরা হচ্ছে নাজিদের বংশধর। একটা মিথ্যা তথ্যকে হাজারবার সত্য করে বলা,
এদের স্বভাব, এরা মনে করে যে হাজারবার একটা মিথ্যাকে সত্য বললে সেটা সত্য বলে প্রতীয়মান হবে। আর এই রকম একটা হেয়ালির উপর দাঁড় করিয়ে দিয়েছে পুরো এই আনন্দবাজার পত্রিকা সনাতন শব্দকে। এটা করে এসেছে ব্রাহ্মণ সাহিত্য, দীর্ঘদিন ধরে করে এসেছে ব্রাহ্মণ সাহিত্য। কেন জানেন? এরা উলুখাগড়া, এদের নিজস্ব কোনো সংস্কৃতি নেই, কোনো লিখিত দলিল নেই। একটা পরগাছা ভারতবর্ষের মতো একটা বট বৃক্ষের শাখায় বসে এরা সেই বৃক্ষের যে সঞ্চিত রস পান করে আগাছার মতো ওই যে বটগাছটাকে ধ্বংস করার চেষ্টা করছে এই ব্রাহ্মণ্যবাদ। আর এই রসায়নে জারিত হয়ে আনন্দবাজার পত্রিকা এই ধরনের বিভ্রান্তিমূলক একটা বিজ্ঞাপন দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। আমরা ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে আনন্দবাজার পত্রিকার এই হীন প্রয়াসকে ধিক্কার জানাচ্ছি। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, বন্ধুরা, সনাতন শব্দ কি শব্দ এবং সনাতন বিচারধারাটাই বা কি? এই যে ব্রাহ্মণ্যবাদীরা, এরা ইউরেশিয়ান যাযাবর। আমাদের কাছে ডিএনএ যে আপডেট রিপোর্ট রয়েছে, সেই আপডেট রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এরা ইউরেশিয়ান যাযাবর এবং ভারতের মূল নিবাসীদের জেনেটিক যে আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটির সাথে এই ইউরেশিয়ান যাযাবরদের একেবারে মিল নেই। ভারতবর্ষের খনন কার্য করে যে সমস্ত নিদর্শন পাওয়া গেছে, যে সমস্ত ফসিলগুলো পাওয়া গেছে, যে সমস্ত মানব শরীরগুলো পাওয়া গেছে, তার ডিএনএ পরীক্ষা করে পরিষ্কার হয়ে গেছে যে এই ইউরেশিয়ানরা বর্বর একটি জাতি এবং এরা কতদিন আগে এই ভারত ভূখণ্ডে এসেছে তার পরিষ্কার রিপোর্ট রয়েছে। এই ইউরেশিয়ানরা আসার আগে ভারত, এখানে সিন্ধু সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদড়ো সভ্যতা, মেহেরগড় সভ্যতা, তারও আগে মানে গুহাচিত্রগুলো আছে, সেই গুহাচিত্রের পেন্টিংগুলো পরিষ্কার করে দিচ্ছে যে এই সভ্যতা কাদের দ্বারা আস্তে 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 উন্নত একটা সভ্যতায় পরিণত হয়েছে। আমরা একেবারে এই কিছুদিন আগেও একটা যে গবেষণার কাজ শুরু করেছি, সেখানেও দেখেছি যে আদি স্তরীয় শিলার ওপরে যে সমস্ত শিকার এবং সংগ্রহ করা মানুষগুলো যে প্রথম দিকে টুল ব্যবহার করতে এবং পরবর্তীকালে একেবারে চালকোলিথিক যে পর্যায়ের ওপরেই কোন সভ্যতা প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ এই ভারতবর্ষের সভ্যতা প্রতিষ্ঠিত করার জন্যে এই ইউরেশিয়ান যাযাবর, যাদের ওই শাস্ত্রগুলো ব্রাহ্মণ বলে চিহ্নিত করেছে, তাদের কোনো অবদান নেই। অর্থাৎ তারা একেবারে অর্বাচীন একটি জনস্রোত, সেই অর্বাচীন জনস্রোত সনাতন হতে পারে না। এদের বয়স ভারতবর্ষে খ্রিস্টপূর্ব ১৫০০ বছরের নয়। ভারতবর্ষে মানবের পদচিহ্ন ঘটেছে ৬৫,০০০ বছর আগে থেকে। সুতরাং এরকম একটি অর্বাচীন যাযাবর, পরশ্য অপহরণকারী, আগাছা পরগাছার সংস্কৃতি কখনোই সনাতন হতে পারে না। সনাতন মানে হলো আদি, সনাতন মানে হলো অন্তহীন, সনাতন মানে হলো যে প্রাকৃতিক কার্যকারণ আছে, শৃঙ্খলা আছে, যে প্রাকৃতিক নিয়ম আছে, কসমিক রিলিজিয়ন, সেই নিয়মের মধ্যে নিজের অবস্থানটাকে পরিষ্কার করে নিজের কর্তব্যগুলোকে পালন করা এবং প্রত্যেকটা জীব জগতের সঙ্গে
বন্ধুত্বপূর্ণ সহাবস্থান গড়ে তোলাই সনাতন ধর্মের মূল বাণী। আমি আস্তে আস্তে সেই জায়গায় আসব। আসলে এই যাদের কিছু থাকে না, আইডেন্টিটি থাকে না, তারা যা পায় সেইটা দেখলেই তারা আঁকড়ে ধরার চেষ্টা করে। এই দেশের প্রাচীন একটি শব্দ আর্য, আর্য শব্দ, ওরা পরবর্তীকালে সংস্কৃতাইজেশন করে সেটাকে আর্য করা হচ্ছে, আরিয়া করা হচ্ছে। এই আর্য মানে হচ্ছে মহান। আমরা যেমন বলি আজা, আজা মানে হচ্ছে আমার মায়ের বাবা, তিনি মহান ব্যক্তি। আমরা আমাদের বাবার বাবাকে বলি ঠাকুর দাদা, ঠাকুর কথাটা ব্যবহার করি। দেখুন কিভাবে শব্দগুলোকে ওরা হাইজ্যাক করার চেষ্টা করছে। আজা শব্দটা অর্থাৎ মাতৃতান্ত্রিক ব্যবস্থায় যে আজা থেকে আজা আজিমা, দেখছেন শব্দ আজা আজিমা, সেই আজা আজিমা শব্দটা হচ্ছে মহান শব্দ। সেই শব্দ থেকে উঠে এসেছে আর্য শব্দ, মহান আর্য শব্দ উঠেছে। এবং গৌতম বুদ্ধ এই আর্য শব্দটাকে 4টি আর্য শব্দ হিসাবে নিয়েছিলেন, 4টি সত্য। আর্য সত্য, আর্য সত্য নয়, আর্য সত্য। পরিষ্কারভাবে ধম্মপদে রয়েছে আর্য শব্দ উল্লেখ রয়েছে। এরা যখন দেখল যে এই দেশের যারা সম্মানীয় মানুষ তাদের আর্য বলা হয়, এরা যেটা পালন করত ইউরেশিয়ান যাযাবরেরা যে পথ ধরে ভারতে এসেছে, তার একটা সময় এরা আক্রমণ করেছে নিনেভ অর্থাৎ আহুর নগর। এই আহুর শব্দটা পরবর্তীকালে এখানে এসেছে, অসুর হয়েছে। এই আশুর নগর এর আক্রমণ করেছে। এরা আক্রমণকারী, লুঠেরা, লুটতরাজ করা এদের মহান কাজ এবং প্রধান কর্তব্য। লুটতরাজ ছাড়া একটি জায়গায় যখনই এরা অবস্থান করবে সেই জায়গাটাকে একেবারে উচ্ছৃঙ্খল বানিয়ে তুলবে। এরা একটা অ্যানার্কি তৈরি করবে। সেই অ্যানার্কির মধ্যে দিয়ে খুন, ষড়যন্ত্র, লুটতরাজ, দাঙ্গা, অগ্নিসংযোগ, এই সমস্ত কিছুই ওদের বেদে উল্লেখ আছে। এই বেদ আর একটি শব্দ যেটা ওরা হাইজ্যাক করেছে। ওদের একটি শব্দও নেই। এই দেশে এসে ওরা শব্দ পেয়েছে। দেখুন, আমি একটু পরেই সুনীতি চট্টোপাধ্যায়ের ODBL থেকে উচ্চারণ করব কিভাবে এরা আমাদের শব্দগুলোকে হাইজ্যাক করে আমাদেরকেই বঞ্চিত করেছে ওই শব্দ থেকে। পরবর্তীকালে সংস্কৃত ভাষাটাকে হাইজ্যাক করেছে এবং সংস্কৃত ভাষায় যখন পঠন পাঠন শুরু হয়েছে তখন এই দেশের যারা স্রষ্টা, সংস্কৃত ভাষার স্রষ্টা, তাদেরকেই এরা ভাষা থেকে বঞ্চিত করেছে। যেভাবে এখন বাংলা ভাষা থেকে বঞ্চিত করা হচ্ছে বাংলার স্রষ্টাদের। বাংলাদেশকে নমস্কার জানাই, তারা স্রষ্টারা একটা দেশ বানিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থাটা কি? এখানে যারা বঙ্গজাতি, সেই বঙ্গজাতি হয়ে গেছে দলিত। আর উড়ে এসে যে সমস্ত আগাছা পরগাছা এই বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলা মাটিতে আগাছা বিস্তার করেছে, তারা হয়ে গেছে বঙ্গ সাহিত্যের স্রষ্টা। এগুলোকে ভালো করে মূল্যায়ন করে এই আগাছা পরগাছাকে সাহিত্যের আঙিনা থেকেও বিদায় দিতে হবে আপনাদের। সুতরাং একটা একটা করে দেখে নিন যে এরা সনাতন হওয়ার যোগ্য এদের আছে কিনা। আর কি করে বিজেপি এই বাংলার মানুষকে, তৃণমূলকে বলেছ, বাংলার মানুষকে
ওদের যে অন্যায় অসহিষ্ণুতার ধর্ম গ্রহণ করছে না জন্যে বাংলার মানুষকে সনাতন বিরোধী বলছে। এত বড় সাহস বিজেপির! আমি একটা একটা করে আসবো। ওরা কয়েকটা পয়েন্ট তুলেছে, একেবারে জঘন্য পয়েন্ট, যে সমস্ত জায়গা দাঙ্গা বাঁধানো ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই এবং অসহিষ্ণুতা বিস্তার করা ছাড়া আর কোনো উদ্দেশ্য এদের এই বিজ্ঞাপনে নেই। এই বিজ্ঞাপন দিয়েছে রাজনৈতিক নির্বাচন শুরু হয়েছে সেই সময়। বন্ধুরা, প্রথমে ওরা এদেশে এসে এই ধরনের নামগুলো গ্রহণ করতে থাকে, বেদ বলতে থাকে। যখন দেখতে থাকে বেদ কি, বেদ হচ্ছে এই যে প্রকৃতির সঙ্গে লড়াই করতে গিয়ে মনুষ্য বা জীব জগতের যে বেদনাময় অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাই হচ্ছে বেদ। বেদনার থেকে শব্দ থেকে এসেছে এবং বেদ মানে হচ্ছে যে প্রজ্ঞা, সেই জ্ঞান থেকে এসেছে। অর্থাৎ এটাকে হাইজ্যাক করেছে ওরা। তারপরে নিজেদের পরিচয় দেবে কি করে ভাবতে পারছে না। এখানে এসে পরিচয়টা দেব কি করে? আমি যদি দেবাস বলি, তাহলে মধ্যপ্রাচ্য থেকে যেভাবে ঠেঙিয়ে আমাদের বিদায় করেছে সেইভাবে এখানে না ঠেঙানো শুরু হয়। তার ফলে ওরা দেখেছে এখানকার মানুষ আহুর নামে পরিচিত, অর্থাৎ অসুর নামে পরিচিত। আমি এর আগেও আপনাদের দেখিয়েছি, একাধিক গ্রন্থ দেখিয়েছি, যেখানে এরা প্রথমে নিজেদের যে কল্প কাহিনী তৈরি করে সেখানে আদিত্য নামে একটি গ্রুপ তৈরি করে। সেই আদিত্য গ্রুপটা হচ্ছে দৈত্য গ্রুপ, অর্থাৎ এরা অসুর। এরা এইভাবে নিজেদের দেখাতে চায় যে আমরা বিদেশি নই, আমরা তোমাদেরই মানুষ, আমরা অসুর ধর্ম মানুষ। আর আপনারা জানেন যে ভারতের মানুষ অতিথি পরায়ণ। সেই অতিথি পরায়ণ বলে এরকম একটি নোটোরিয়াস ক্রিয়েচারদের তাড়ায়নি তখন। তারা তাদের খাবার দিয়েছে, শোবার জায়গা দিয়েছে, তাদের জমি দিয়েছে, ষোড়শ দান দিয়েছে। এই শ্রাদ্ধাদির নামে ওরা যে ব্যবসাটা করে সেখানে দান ধ্যান রয়েছে। ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্ততে পরিষ্কার বলে দিয়েছে ব্রাহ্মণের কি দায়িত্ব। মনুস্মৃতিতে পরিষ্কার বলে দিয়েছে ব্রাহ্মণের কি দায়িত্ব। এইভাবে যখনই ওরা ক্ষমতাশালী হয়ে উঠেছে তখনই ওরা এই দেশের মূল নিবাসীদের হাত থেকে অধিকার কেড়ে নিয়েছে। কিছুদিন ধরে ওরা সাহিত্য লিখেছে। কখন ওরা সাহিত্য লিখেছে? আপনারা এর আগের দিন আমি বলেছি যে 1031 সালে আলবিরুনি যখন ভারতে আসে তখন ব্রাহ্মণদের জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের যে শাস্ত্রগুলো আছে সেই শাস্ত্রগুলো একটু বলুন, যেটা আমি লিখে রাখি। আপনাদের আরও একটু বলে রাখতে চাই যে এই দেশে যে মানুষগুলো, তাদেরকে ভৌগোলিকভাবে এই যে পারস্য থেকে আসা, আরব থেকে আসা সুলতানেরা, তারা এই জায়গাটার নাম দিয়েছিল হিন্দুস্তান। অর্থাৎ হিন্দুস্তানে বসবাস করে যারা, তাদেরকে হিন্দু বলে আখ্যায়িত করা হয়। এই হিন্দু কখনোই মহান শব্দ নয়, কিন্তু গোলওয়ালকার, সাভারকারের মতো মানুষেরা এই হিন্দুটাকে কয়েন করতে চেয়েছে এবং এই হিন্দুত্বের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতাকে দখল করার চেষ্টা করেছে। ঘটনাক্রমে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের জন্যে দেশের 92% মূল নিবাসী আজ পড়াশোনা করে একেবারে সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে। তারা পৃথিবীর বিভিন্ন লাইব্রেরিতে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো কালেকশন করে পড়াশোনা করে দেখছে যে হিন্দু শব্দটি একটি নিকৃষ্ট শব্দ। এই হিন্দু শব্দটি প্রথম ব্যবহার করে বিন কাসেম 712 সালে। আর হিন্দু শব্দের সবথেকে বড় প্রচারক ছিলেন মোহাম্মদ ঘোরি,
অর্থাৎ যদি বলা হয় হিন্দু ধর্ম বা হিন্দু বিচারধারার বা হিন্দু জীবনশৈলীর প্রতিষ্ঠাতাকে, তাহলে বলতে হবে তিনি হলেন বিন কাসেম। আর যদি বলা হয় হিন্দুত্বের সবথেকে বড় প্রচারককে, তিনি হলেন মোহাম্মদ ঘোরি। এই ঘটনাগুলো যখন প্রচার পেয়ে যাচ্ছে এবং দুখানা ডিকশনারি, একটা হচ্ছে উর্দু ফিরোজে উল লুগাত নামে একটি ডিকশনারি, তার পার্ট 1-এর পৃষ্ঠা নাম্বার 615-তে পরিষ্কার করে লেখা আছে হিন্দু মানে ব্ল্যাক চোর, ব্ল্যাক চোর, কালা আদমি, কালা আদমি। হিন্দু মানে সার্ভেন্ট, ওবিডিয়েন্ট সার্ভেন্ট, হিন্দু মানে ওবিডিয়েন্ট সার্ভেন্ট। অর্থাৎ প্রত্যেকটা শব্দই ডিরোগেটিভ শব্দ, ঘৃণাত্মক শব্দ। কেন? নাকি যারা জয়ী তারা যারা পরাজয়ী তাদের সম্মানের চোখে দেখে না, ঘৃণার চোখে দেখে এবং সেই রকম কোনো শব্দ দিয়ে তাকে অভিহিত করে। তো স্বাভাবিক কারণেই আমরা দেখতে পেলাম উর্দু ফিরোজে উল লুগাতে রয়েছে এই যে হিন্দু শব্দের মানে কি। একেবারে 1964 সালে লখনৌ থেকে পাবলিশড হয়েছে একটি আরেকটা ডিকশনারি। সেই ডিকশনারি পার্সিয়ান শব্দের, এই হিন্দু পার্সিয়ান শব্দের মানে করেছে, এই ডিকশনারিটার নাম হচ্ছে লুঘাতে এ কেশরী। এখানেও পরিষ্কার করে বলেছে হিন্দু অ্যাজ এ চোর, ডাকু, রাহাজান অ্যান্ড গুলাম, পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। সিন্ধু থেকে হিন্দুর উৎপত্তি, সেই দাবিটা ওই যে যাদের আইডেন্টিটি নেই, আইডেন্টিটির অভাব, ক্রাইসিস অনুভব করছে, তারা একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের ঘালমেল তৈরি করার জন্যে এরকম একটা শব্দ নিয়ে এসেছে সিন্ধু থেকে হিন্দু। কারণ দেখেছে, তারা বলছে যে পার্সিয়ানরা স উচ্চারণ করতে পারত না। বুঝুন, পার্সি শব্দ স উচ্চারণ রয়েছে, তাহলে তো উচ্চারণ করতো পারহি। ইসলাম ইহলাম হয়ে যেত, তো তাহলে স হতো না। পার্সি শব্দ মধ্যেই স রয়েছে, অর্থাৎ এই সমস্ত যে ওদের ব্যাখ্যা সেগুলো সম্পূর্ণভাবে ভাষাতত্ত্বগত দিক থেকে কোনো তার এভিডেন্স নেই। পাশাপাশি এটা যে ফনেটিক উচ্চারণগত দিক থেকে যে বৈশিষ্ট্য, তার সঙ্গেও কোনো মিল নেই। স্বাভাবিক কারণেই এদের ওই সিন্ধু থেকে হিন্দু উৎপত্তির এই গল্প প্রায় 30 বছর আগেই ভাষাতাত্ত্বিকেরা ডাস্টবিনে ফেলে দিয়েছে। পরবর্তীকালে যারা অ্যানথ্রোপোলজিস্ট এবং আরও পরবর্তীকালে যারা ডিএনএ নিয়ে গবেষক, তারা ওই হিন্দু শব্দটাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। ফলে ভয়ঙ্কর বাধার সম্মুখে এসেছে এই ইউরেশিয়ান গ্রুপ। তারা বুঝতে পারছে না কোন নামে তারা থাকবে। যে হিন্দু নাম ধারণ করতে গিয়ে আজকে এই অবস্থা হচ্ছে, সে চলে আসছে সনাতনে। বন্ধুরা ভাবুন তো, এদের যদি বলা হয় যে হে বাপু, তোমরা উপনিষদ, বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত এই সমস্তগুলো খুঁজে কোথাও হিন্দু শব্দ লেখা আছে কিনা, সনাতন শব্দ লেখা আছে কিনা দেখাও। আমরা তো পড়েছি, আমরা জানি নেই, সনাতন শব্দ নেই, হিন্দু শব্দ নেই, আছে দেবাস, আছে দেবাস শব্দ। আর দেবাস আমি আগেই বলেছি একটা নোটোরিয়াস ক্রিয়েচার, এদের মানুষও বলেনি, জেন্দাবেস্তা। আপনারা জানেন যে এরা যে সমস্ত লেখালেখিগুলো করেছে, সেই লেখালেখিগুলো কখন করেছে? আলবিরুনি এসে দেখতে পায়নি সংস্কৃত ভাষা। কিন্তু ইউরেশিয়ান যাযাবরদের তো একটা মুখের ভাষা ছিল। সেটা কি? সেটা লিপি নেই,
কোনো লিপি নেই। আমি এখানে কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া গ্রন্থে সুনীতি চট্টোপাধ্যায় তিনি বলছেন যে এই যে যাযাবরেরা ভারতে ঢুকলো তাদের কাছে কোনো লিপি ছিল না। সিন্ধ পাঞ্জাব এই অঞ্চলে এসে তারা দেখে যে পিলারের গায়ে, পাহাড়ের গায়ে কি ধরনের কিছু লেখা আছে। পরবর্তীকালে তারা এই দেশের ভাষাগুলোকে রপ্ত করে এদেশের মানুষের সাহায্যেই তাদের যে পূর্ব স্মৃতি বা শ্রুতি সেগুলো লিখিত আকারে নিয়ে আসার চেষ্টা করে। সুনীতি চট্টোপাধ্যায়ের এই বইটি প্রকাশিত হয়েছে রামকৃষ্ণ মিশন পাবলিকেশন থেকে। এর পেজ নাম্বার 54-55-তে এই বিবৃতি দেওয়া আছে যে এই ইউরেশিয়ান যাযাবরেরা অর্থাৎ ব্রাহ্মণেরা ছিল নিরক্ষর, একেবারে নিরক্ষর ছিল। গবেষক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, দেখুন তার সাহিত্য প্রসঙ্গে আলোচনায় বলছেন যে এই যে দীর্ঘ সময় ওরা যখন ঢুকে এখানে খাবার পেল, বাসস্থান পেল, শোয়ার জায়গা পেল, শোয়ার জায়গা পাওয়ার পরে একেবারে ইসলামিক পিরিয়ড পর্যন্ত, ইসলামিক পিরিয়ড মানে এর আগে আমরা উল্লেখ করেছি যে 1464 সালের আগে, 1464 মাথায় রাখুন, 1464 সালের আগে ইউরেশিয়ান যাযাবরেরা তাদের কোনো লিপি, তাদের কোনো লিখিত দলিল দেখাতে পারেনি। এবং যে দুটো লিপি জমা পড়েছে ইউনেস্কোতে সেটা জমা পড়েছে 2007 সালে। ভান্ডারকর লিপি সংগ্রহশালায় যে দুটি লিপি আছে সেই দুটি লিপির বয়সও 1464 আগে নয়। এটা পরিষ্কার অর্থে ভান্ডারকর লিপি সংগ্রহশালার ওয়েবসাইটে আছে, আপনারা দেখে নিতে পারেন। এই কারণে সুনীতি চট্টোপাধ্যায় পরে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই সুদীর্ঘ সময় ছিল ধ্বংসের যুগ, অনুকরণের কাল, প্রাচীন দেশীয় শব্দলিপি ভাষা আত্মসাৎ করার অন্ধকার যুগ। অর্থাৎ মূলত এই দেশের ভাষা, শব্দ সম্ভার, সাহিত্য রচনার রীতি এবং লেখকদের, ওদের কাছে লেখকও ছিল না, মূর্খ, ইলিটারেট, লিখতে জানে না, সেই মানুষ, এই দেশের মানুষগুলোকে আশ্রয় করেই বিজয়ী আর্যরা রচনা করলেন তাদের সিদ্ধিমূলক বৈদিক রচনা। কখন রচিত হচ্ছে এই বৈদিক রচনা? একেবারে মুঘল আমলে। মুঘল আমল শুরু হয়েছে সেই সময়। মোগলদের সঙ্গে সম্পর্ক রেখে তারা এই রচনা করছেন। কারণ 1031 সালে আল বিরুনি এসে এগুলো দেখেনি, তার আগে ফাহিয়েনও দেখেনি, হিউয়েনসাংও দেখেনি, ইৎসিং দেখেনি কেউ। এবং এখনো পর্যন্ত যদি ভারতবর্ষের যেখানে যেখানে খনন হচ্ছে সেখানে ব্রাহ্মণদের এই যে 33 কোটি দেবতার একটি দাঁতও নেই, একটি দাঁতও নেই। খুঁড়লেই উঠে আসছে গৌতম বুদ্ধ, মাটি খুঁড়লে উঠে আসছে গৌতম বুদ্ধ এবং প্রাচীন ইতিহাস, গুহা চিত্রগুলোতে রয়েছে প্রাচীন ইতিহাস। স্বাভাবিক কারণেই শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছে এই সব বৈদিক সাহিত্য হলো ঔপনিবেশিক, ব্রাহ্মণদের ঔপনিবেশিক সংবিধান। বন্ধুরা বুঝতে পেরেছেন যে এই ভাষা, এই যে সাহিত্য একেবারে অর্বাচীন কালে এটা লেখা হচ্ছে। এ নিয়ে আরও অনেক গবেষক বলেছেন। আমরা ধরি গীতার রচনা, গীতার
রচনা গীতা সার। গীতা মানে কোনটা করেছে হয়েছে মহাভারতের একটা সার অংশ হচ্ছে গীতা। সেই গীতা সার রয়েছে কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা। কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বিভিন্ন ধরনের ধর্মীয় বিষয়গুলো নিয়ে আসছে। বাল গঙ্গাধর তিলক, সেই বাল গঙ্গাধর তিলকের একটা রচনা থেকে পাই এই যে গীতা সম্পূর্ণভাবে বরড হয়েছিল, অর্থাৎ গীতার যা যা রয়েছে সব কিছু কোথা থেকে? ধম্মপদ থেকে, অর্থাৎ বুদ্ধ সাহিত্যের ধম্মপদ থেকে। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তার যে রচনা, সেই রচনার ভলিউম 3-এ উল্লেখ করেছেন যে এই যে মহাভারত রচিত হচ্ছে, সেই মহাভারতের রচনা 1200 শতকের আগে শেষ হয়নি। 1200 শতকের আগে শেষ হয়নি। ভগ্নী নিবেদিতা বলছেন যে খ্রিস্টীয় 400 সালে নাকি এই রচনার কার্য শুরু হয়েছে। হাউ গ্রেটলি দি ভগবদ গীতা ইজ permeated by Buddhistic ideology and how much the Gita has borrowed from Buddhism. দেখুন লেখা আছে ভলিউম নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 371-এ। বাল গঙ্গাধর তিলক এইসব বলছে। আনন্দবাজার পত্রিকা যে বিজ্ঞাপন দিয়েছে তার দায়িত্ব নিতে হবে না যে সনাতন কাকে বলছো? সনাতন বলা হচ্ছে কাকে? সনাতন বলা হচ্ছে কয়েকটি বিষয় রাখা হয়েছে এখানে। যাগযজ্ঞ করতে দিচ্ছে না, এ করতে দিচ্ছে না, এগুলো সনাতনই নয়। এগুলো সনাতন ধর্মের মধ্যেই পড়ে না, এগুলো ব্রাহ্মণ্য ধর্ম। এগুলো ব্রাহ্মণের ধর্ম। ব্রাহ্মণের 33 কোটি দেবতার একটাও নেই মাটির তলায়। ভারতবর্ষের সভ্যতা ধ্বংস করেছ, সেই মাটির তলায় একটিও নেই। কোথাও দেখাতে পারবে না নিজেদের লিপিতে যে তোমাদের এর বর্ণনা করা আছে 1464 সালের আগে। এই সমস্ত কিছুই জানে না। আনন্দবাজার পত্রিকার মতো একটি পত্রিকা চালাচ্ছে যারা, তারা জানে না, তাদের পড়াশোনা নেই, তাদের জ্ঞান এই জায়গায় পৌঁছয়নি। ভারতবর্ষের আসল সত্য আবিষ্কারের জন্য যে জ্ঞান পাণ্ডিত্য থাকতে হয় তাদের মধ্যে, কারণে এরা আছে বিজনেস করার জন্য এবং দেশের মধ্যে ধ্বংস, দেশের সংস্কৃতি, দেশের ভাষা, দেশের শিল্প সব কিছু শেষ করার জন্যই আনন্দবাজার পত্রিকা এই সনাতন নিয়ে এখন মেতেছে। আমরা সেই জন্যে চ্যালেঞ্জ জানিয়েছি, দম থাকলে সাহিত্য নিয়ে হাজির হও যে সনাতন কাদের দ্বারা তৈরি হয়েছিল। দম থাকলে হাজির হও। আমি তো দেখিয়ে দিলাম যে সনাতন ধর্মের যদি কেউ প্রবক্তা হয়ে থাকে সে হলেন গৌতম বুদ্ধ। এবং গৌতম বুদ্ধ বলেননি যে আমি সনাতন ধর্মের আবিষ্কর্তা। তিনি বলেছিলেন পরম্পরাগত দিক থেকে আমরা যা বহন করে নিয়ে আসছি সেটাই সনাতন ধর্ম। পণ্ডিত অঘোরনাথ গুপ্ত তার শাক্যমুনি রচিত নির্বাণ তত্ত্বে তিনি উল্লেখ করেছেন যে রামায়ণের একাধিক জায়গায় গৌতম বুদ্ধের উল্লেখ রয়েছে। একাধিক জায়গায় গৌতম বুদ্ধের উল্লেখ রয়েছে। আর আমি এর আগে আপনাদের দেখিয়েছি যে বাল্মীকি রামায়ণটি রচিত হয়েছে দশরথ জাতক কথা নামক একটি বুদ্ধ সাহিত্যকে নকল করে, চুরি করে। সেটা আমি দেখিয়েছি আগে। অঘোর পণ্ডিত যে জায়গাটা উল্লেখ করছেন সেই শ্লোকটা হলো যথা হি চোর স তথা হি বুদ্ধ তথাগতং নাস্তিক শত্রু বিদ্ধি। অর্থাৎ তিনি বেদ মানেন না, এই ব্রাহ্মণ্য মানেন না, এই সমস্ত কথাই গৌতম বুদ্ধ বলেছেন। অর্থাৎ বুদ্ধকে চোর হিসেবে প্রতিপাদিত করার চেষ্টা করছে রামায়ণ। রামায়ণ রচিত হয়েছে এই মুঘল হারেমে বসে, মুঘল আমলে বসে।
সুকুমারী ভট্টাচার্য লিখেছেন যে এই সাহিত্য একেবারেই একটা অর্বাচীন সাহিত্য। আমরা দেখি যে গীতাতে একাধিক জায়গায় বুদ্ধকে অস্বীকার করতে পারেনি। গীতার 3 অধ্যায়ের 40, 42, 43 শ্লোকে গৌতমা বুদ্ধকে ইন্দ্রিয়, বস্তু, মন, বুদ্ধির সর্বোচ্চ জ্ঞানের হিসেবে মেনে নিয়েছে গীতা। দেখুন, ইন্দ্রিয়ানি প্রায়ানি আহুর শব্দ ব্যবহার করেছে। আহুর হচ্ছে জ্ঞান, এখানে ইংরেজিতে করা হয়েছে ইন্টেলিজেন্ট। ইন্দ্রিয়ানি প্রায়ানি আহুরা ইন্দ্রিয়াধ্যেয় প্রায়ম্মা মনা ও বুদ্ধেহ পরাস্তু স্বা। দেখছেন বুদ্ধকে এখানে কিভাবে বর্ণনা করা হচ্ছে, যে বুদ্ধের নামটা নিয়ে বুদ্ধের যে বিচারধারা, সেই বিচারধারার কথা বলছে। বুদ্ধ বলেছে আত্মদীপ ভব, সেই দীপটাকে তুমি জ্বালাও, আত্মদীপ ভব, তবে তুমি বুঝতে পারবে পৃথিবীর কোনটা কল্যাণকর, সেটা তুমি গ্রহণ করো। এই সমস্ত কিছুই হচ্ছে বুদ্ধের চিন্তা ভাবনা। তো বুদ্ধের চিন্তা ভাবনায় তো এই লড়াই নেই, মানুষের প্রতি করুণা রয়েছে, প্রেম রয়েছে, জীবের প্রতি দয়া রয়েছে, কম্প্যাশন রয়েছে। এরা কি করছে? এরা সনাতন ধর্মকে এই কম্প্যাশন, দয়া, মায়া, মমতা, একটা কসমিক রিলিজন থেকে শুরু করে এরা যাগযজ্ঞ অর্থাৎ খুন, হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগ। যজ্ঞ করতে গেলে অগ্নিসংযোগ করতে হয়, যজ্ঞ করতে গেলে আর একজনের মৃত্যু কামনা করতে হয়, ওং শব্দ দিয়ে, সোহা শব্দ দিয়ে আর একজনের মৃত্যু কামনা করতে হয়, তাকে ভস্মীভূত করার অঙ্গীকার করতে হয়। এবং যেটা গীতাতে পরবর্তীকালে এদের ধর্ম হিসাবে লেখা হয়েছে, সেখানে তো বলা হয়েছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, এসব বলেছে এরা। এবং এই জায়গা থেকে সনাতন ধর্মের সাথে বিজেপি তথা আরএসএস, গোলওয়ালকার, সাভারকারের যে ভাবনা চিন্তার সাথে সনাতন ধর্মের কোনো মিল নেই। এরা এখন হিন্দুত্ব থেকে এত গালাগালি খাচ্ছে যে এই সনাতন ধর্মের বিজ্ঞাপন দিতে বাধ্য হচ্ছে, ঢাক পেটাতে বাধ্য হচ্ছে। বন্ধুরা, আর এই ঢাক পেটানোর জন্য যে মিডিয়াগুলো দরকার আছে, ওদের তো একটা ভৌ মিডিয়া আছে অনেকগুলো, সেই ভৌ মিডিয়ার পাশে আরেকটি বাংলার সবথেকে খতরনাক মিডিয়া, যে পুরোপুরি বাংলার যে বটবৃক্ষের গাত্রে থেকে বাংলার যে হাওয়া, বাংলার জল বাতাস, এটাকে গ্রহণ করে বাংলাটাকে বিষাক্ত করার চেষ্টা করছে আনন্দবাজার পত্রিকা। এবং সেই জন্যই তারা এই ধরনের বিজ্ঞাপনগুলোকে এখানে নিয়ে আসছে। আমরা যদি সতর্ক হয়ে এই যে এদের জবাব দিতে পারি, অর্থাৎ এই আনন্দবাজারকে জবাব দিতে পারি, তাহলে মনুবাদী ইউরেশিয়ান এই যাযাবরদের বিষ দাঁত অনেকটাই ধ্বংস করে দেওয়া যায়।